ভারতের রাজস্থান প্রদেশ আজমেরি শহর। এখানে শতাব্দী প্রাচীন একটি জায়গা আজমেরি শরীফ দরগা। এই দরগায় প্রতি বছর ভিড় জড়ো হয় কোটি মানুষের। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার জন্য এটি একটি ভ্রমণ কেন্দ্র, বিশ্বাসের কেন্দ্রবিন্দু। কিন্তু আজ এই পবিত্র স্থানে চারপাশে ছড়িয়ে পড়েছে বিতর্ক এবং উত্তেজনার কুয়াশা। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করছে এই দরগা আসলে ছিল পশ্চিম শিব মন্দির। তাদের মতে মুসলিম শাসকরা এখানে মন্দির ভেঙে দরগা বানিয়েছেন। 2024 সালে হিন্দু সেনা নামের এক সংগঠন রাজস্থানের আদালতে মামলা দায়ের করে। দাবি আজমেরি শরীফ আসলে প্রাচীন শিব মন্দিরের অবশিষ্ট। আদালত মামলা গ্রহণ এবং ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের কাছে নোটিশ পাঠায়। বিশেষজ্ঞরা জানায় এই দাবির কোনো প্রত্নতান্ত্রিক প্রমাণ নেই। আজমেরি শরীফ দরগা হল পরশের সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, যিনি 1236 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মুঘল সম্রাট হুমায়ুন এবং আকবর পরবর্তীতে কমপ্লেক্স সম্প্রসারিত করেন। কিন্তু বিতর্ক থেমে নেই। 2026 সালে জানুয়ারিতে আরও একটি পিটিশন দায়ের হয়। দাবি দরগার ভেতরে শিবলিঙ্গ রয়েছে। এই ধরনের অভিযোগ ভারতের মুসলিম ঐতিহ্যবাহী স্থানগুলোকে লক্ষ্য করছে। জ্ঞানব্যাপী মসজিদ, সম্বলের শাহী জামে মসজিদ, দেওবন্দরের দারুল উলুম একের পর এক। বিশ্লেষকরা বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল। মুসলিম জনগোষ্ঠীর আবেগের সঙ্গে খেলা, ভোটের মেরুকরণ এবং শক্তি প্রদর্শনের কৌশল। এই চাপে দরগা কর্তৃপক্ষ অবস্থান নিয়েছে। খাদেম সৈয়দ সারোয়ার চিশতি ভারতের সরকারের কাছে দাবি জানান, গরুকে জাতীয় পশু ঘোষণা করতে হবে, গরু হত্যা বন্ধ করতে হবে, কারণ উগ্র হিন্দুরা মুসলিমদের কোরবানির ওপর হস্তক্ষেপ করছে। কিন্তু নিজেদের মাংস রপ্তানি করতে কোনো বাধা নেই। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গরুর মাংস রপ্তানিকারক। এই দাবি যেন ধর্মীয় সংহতি এবং ইতিহাস সংরক্ষণের একটি অভিনব কৌশল। আজমেরি শরীফ 800 বছরের ইতিহাস, কোটি মানুষের আস্থা, একটি স্থাপনা যার সবার ভ্রাতৃত্বের প্রতীক। কিন্তু রাজনৈতিক এবং ধর্মীয় আগ্রাসনের মুখে এই দরগা কতদিন টিকতে পারবে? ইতিহাস কি আবার সংখ্যালঘুর ওপর সংঘাতের সাক্ষী হবে, নাকি সম্প্রীতি ও শান্তিতে জয়ী হবে? সময় বলবে। কিন্তু এ কথা নিশ্চিত, আজমেরি শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় সহিংসতার প্রতীক। এখানে শুধু ধর্ম নয়, বরং ইতিহাস ও মানবতার লড়াই আজও চলছে। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।